ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1884 19 সেপ্টেম্বর। প্রিয়, মন যে আমার বশ নয়। শ্রী রামকৃষ্ণ, সে কি? অভ্যাসযোগ। অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন ধোপা ঘরের কাপড়, তারপর লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। গোস্বামীর প্রতি, আপনাদের কিছু কথা আছে? গোস্বামী অতি বিনীতভাবে, আজ্ঞে না, দর্শন হলো, আর কথা তো সব শুনছি। শ্রী রামকৃষ্ণ, ঠাকুরদের দর্শন করুন। গোস্বামী অতি বিনীতভাবে, একটু মহাপ্রভুর গুণানুকীর্তন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গোস্বামীকে গান শুনাইতেছেন। গান, আমার অঙ্গ কেন গৌর হলো? গান, গোরা চাহে বৃন্দাবন পানে, আর ধারা বহে দুনয়নে, ভাব হবে বই কিরে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের, যার অন্তঃকৃষ্ণ বহি গৌর, ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে, গোরা আপনার পা আপনি ধরে। গান সমাপ্ত হইল, ঠাকুর কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ গোস্বামীর প্রতি, এ তো আপনাদের হলো, আর যদি কেউ শাক্ত কি ঘোষপাড়ার মত আসে তখন কি বলবো? তাই এখানে সব ভাবই আছে, এখানে সব রকম লোক আসবে বলে, বৈষ্ণব, শাক্ত, কর্তাভজা, বেদান্তবাদী, আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী। তাঁরই ইচ্ছায় নানা ধর্ম নানা মত হয়েছে, তবে তিনি যার যা পেটে সয় তাকে সেইটি দিয়েছেন। মা সকলকে মাছের পোলোয়া দেয় না, সকলের পেটে সয় না, তাই কাউকে মাছের ঝোল করে দেন। যার যা প্রকৃতি, যার যা ভাব, সে সেই ভাবটি নিয়ে থাকে। বারোয়ারিতে নানা মূর্তি করে, আর নানা মতের লোক যায়। রাধাকৃষ্ণ, হরপার্বতী, সীতারাম, ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে, আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় হয়েছে। যারা বৈষ্ণব তারা বেশি রাধাকৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে, যারা শাক্ত তারা হরপার্বতীর কাছে, যারা রামভক্ত তারা সীতারাম মূর্তির কাছে। তবে যাদের কোনো ঠাকুরের দিকে মন নাই তাদের আলাদা কথা। বেশ্যা উপপতিকে ঝাঁটা মারছে, বারোয়ারিতে এমন মূর্তিও করে। ওসব লোক সেইখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে, আর চিৎকার করে বন্ধুদের বলে, আরে ওসব কি দেখছিস, এদিকে আয়, এদিকে আয়। সকলে হাসিতেছেন। গোস্বামী প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। চতুর্দশ পরিচ্ছেদ। বেলা 5টা। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায়। বাবুরাম, লাটু, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, মাস্টার প্রভৃতি সঙ্গে সঙ্গে আসিয়াছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি, কেন একঘেয়ে হব? ওরা বৈষ্ণব আর গোঁড়া, মনে করে আমাদের মতই ঠিক আর সব ভুল। যে কথা বলেছি খুব লেগেছে। সহাস্যে, হাতির মাথায় অঙ্কুশ মারতে হয়, মাথায় নাকি ওদের কোষ থাকে। সকলের হাস্য। ঠাকুর এইবার ছোকরাদের সঙ্গে ফষ্টি নাষ্টি করিতে লাগিলেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি, আমি এদের কেবল নিরামিষ দিই না, মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু একটু দিই, তা না হলে আসবে কেন? মুখুজ্জেরা বারান্দা হইতে চলিয়া গেলেন, বাগানে একটু বেড়াইবেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমি জপ করতাম, সমাধি হয়ে যেত, কেমন এর ভাব? মাস্টার গম্ভীরভাবে, আজ্ঞা বেশ। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, সাধু সাধু, কিন্তু ওরা কি মনে করবে? মাস্টার
কেন, কাঁপতেন তো বলেছিলেন। আপনার বালকের অবস্থা, ঈশ্বর দর্শন করলে বালকের অবস্থা হয়। শ্রীরামকৃষ্ণ: আর বাল্য, পৌগণ্ড, যুবা। পৌগণ্ড অবস্থায় ফচকিমি করে, হয়তো খেউর মুখ দিয়ে বেরোয়, আর যুবা অবস্থায় সিংহের ন্যায় লোকশিক্ষা দেয়। তুমি না হয় ওদের বুঝিয়ে দিও। মাস্টার: আজ্ঞা, আমার বোঝাতে হবে না, ওরা কি আর জানে না? শ্রীরামকৃষ্ণ ছোকরাদের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করিয়া একজন ভক্তকে বলিতেছেন, আজ অমাবস্যা, মার ঘরে যেও। সন্ধ্যার পর আরতির শব্দ শোনা যাইতেছে। ঠাকুর বাবুরামকে বলিতেছেন, চল রে চল, কালী ঘরে। ঠাকুর বাবুরামের সঙ্গে যাইতেছেন, মাস্টারও সঙ্গে আছেন। হরিশ বারান্দায় বসিয়া আছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন, এর আবার বুঝি ভাব লাগল। উঠান দিয়া চলিতে চলিতে শ্রী শ্রী রাধাকান্তের আরতি একটু দেখিলেন। তৎপরেই মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। যাইতে যাইতে হাত তুলিয়া জগন্মাতাকে ডাকিতেছেন, ও মা, ও মা ব্রহ্মময়ী। মন্দিরের সম্মুখের চাতালে উপস্থিত হইয়া মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। মার আরতি হইতেছে। ঠাকুর মন্দিরে প্রবেশ করিলেন ও চামর লইয়া ব্যজন করিতে লাগিলেন। আরতি সমাপ্ত হইল। যাহারা আরতি দেখিতেছিলেন এককালে সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের বাহিরে আসিয়া প্রণাম করিলেন। মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তেরাও প্রণাম করিলেন। আজ অমাবস্যা। ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গড় গড় মাতোয়ারা। বাবুরামের হাত ধরিয়া মাতালের ন্যায় টলিতে টলিতে নিজের ঘরে ফিরিলেন। ঘরের পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জ্বালিয়া দিয়া গিয়াছে। ঠাকুর সেই বারান্দায় আসিয়া একটু বসিলেন। মুখে হরিওং 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 এবং তন্ত্রোক্ত নানাবিধ বীজমন্ত্র। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাস্য হইয়া বসিয়াছেন, এখনও ভাবের পূর্ণ মাত্রা। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া মার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা, আমি বলবো তবে তুমি করবে, এ কথাই নয়। কথা কওয়া কি কেবল ইশারা বই তো নয়। কেউ বলছে আমি খাবো, আবার কেউ বলছে যা, আমি শুনব না। আচ্ছা মা, যদি না বলতাম আমি খাবো, তাহলে কি যেমন খিদে তেমনি খিদে থাকতো না? তোমাকে বললেই তুমি শুনবে, আর ভিতরটা শুধু ব্যাকুল হলে শুনবে না, তা কখনো হতে পারে? তুমি যা আছো তাই আছো, তবে বলি কেন, প্রার্থনা করি কেন? ও, যেমন করাও তেমনি করি। যা, সব গোল হয়ে গেল, কেন বিচার করাও? ঠাকুর ঈশ্বরের সহিত কথা কহিতেছেন। ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, তাঁকে লাভ করতে হলে সংস্কার দরকার, একটু কিছু করে থাকা চাই, তপস্যা, তা এ জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল, তাঁর ব্যাকুল হয়ে ক্রন্দন শুনে ঠাকুর দেখা দিলেন আর বললেন, তুমি যদি কারুকে কখনো বস্ত্রদান করে থাকো তো মনে করে দেখো, তবে লজ্জা নিবারণ হবে। দ্রৌপদী বললেন, হাঁ, মনে পড়েছে, একজন ঋষি স্নান করছিলেন, তাঁর কোপনি ভেসে গিয়েছিল, আমি নিজের কাপড়ের আধখানা ছিঁড়ে তাকে দিছিলাম। ঠাকুর বললেন, তবে আর তোমার ভয় নাই। মাস্টার ঠাকুরের আসনের পূর্ব দিকে পাপোশে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি ওটা বুঝেছ? মাস্টার, আজ্ঞা, সংস্কারের কথা। শ্রীরামকৃষ্ণ, একবার বলো দেখি কি বললাম। মাস্টার, দ্রৌপদী নাইতে গিয়েছিলেন ইত্যাদি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।